আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অনেক দিন পরেই বাইরের কাজে বেরোইছি। বিশেষ করে দিনের বেলাতে কাজে বের হই না, কারণ অসহ্য গরম, প্রচণ্ড পরিমাণে গরমে একেবারে নাজেহাল অবস্থা। তো বাংলাদেশে বৃষ্টির পরিমাণ ভালো। চট্টগ্রাম শহর অধিকাংশই পানিতে তলান্বিত। এখানে আমি সরকারের দায়বদ্ধতা বা ব্যর্থতাকে দেখছি না। সরকারের দায় নেই এখানে। আপনারা সব কিছু সরকারের উপরে ঢেলে দেবেন তা না। আপনার নিজেরা কতটুকু সতর্ক সেদিকে তো আপনাদের খেয়াল থাকা উচিত। আপনার পরিবার থেকে, আপনার ঘর থেকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে না বের হন, তো সেটা তো দায়বদ্ধতা আপনার নিজেরও। চিপস খাচ্ছেন, রাস্তায় ফেলতেছেন, কলা খাচ্ছেন, ছেলেকা রাস্তার উপরে ফেলতেছেন, যেটা খাচ্ছেন সেটা রাস্তার উপরে ফেলতেছেন। পৃথিবীর এমন কোথায় কিন্তু এরকম নেই যে আসলে আমরা যেটা করতেছি সেটাই আমরা রাস্তার উপরে ডাস্টবিন বানিয়ে ফেলছি। বাংলাদেশে হকারদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে রোধ করতে হবে। হকারদেরকে যদি হকারি করতে দেওয়া হয়, তাহলে সেইভাবে ট্রেন করে তৈরি করতে হবে যাতে করে তারা গ্রাহক সেবা দেওয়ার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন সেবাটাও দিতে পারে। একটা দেশ ও জাতি সুন্দর হয় আপনার আমার জন্য। সরকারের দায়বদ্ধতা তো আছে এবং চিরকাল থাকবেই, কিন্তু আপনার আর আমার চেঞ্জ হতে হবে। আপনার আর আমাকে চেঞ্জ হতে হবে। না চেঞ্জ হলে এগুলো কখনো চেঞ্জ হবে না। আপনি চিপস খাচ্ছেন, রাস্তায় ফেলতেছেন, আপনি কলা খাচ্ছেন, রাস্তায় ফেলতেছেন, কমলা খাচ্ছেন, রাস্তায় ফেলতেছেন, বিভিন্ন কাজকাম করতেছেন, রাস্তায় ফেলতেছেন, ড্রেন ব্লক করতেছেন। এতে করে কিন্তু জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে। সামান্য পরিমাণ বৃষ্টিতে হাঁটু ও কোমর পর্যন্ত পানি হচ্ছে। এইগুলোতে জলাবদ্ধতার কারণে বিভিন্ন রোগ হচ্ছে। বাচ্চাদেররা সেই রোধ ক্ষমতা করতে পারতেছে না। হসপিটালগুলো বেড়ে যাচ্ছে। তো চিন্তা করতে পারেন যে একটা কারণ কতগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনারা শুধু তো সরকারকে দোষারোপ করছেন। একটাবার কি এইভাবে চিন্তা করে দেখছেন? আমি আমার বাচ্চাদেরকে পার্সোনালি শিক্ষা দিই যে আসলে বাহিরে তুমি এইটা ওটা সব কিছু খাবে, বাট বাইরে খাওয়ার পর যে তোমার রাস্তাটাই তোমার ডাস্টবিন হবে, ব্যাপারটা এরকম না। তো আমি প্রাউড আমার বাচ্চারা এগুলা ফলো করে। অন্তত পক্ষে রাস্তায় কোনো কিছু খেলে রাস্তায় ফেলে দেয় না। পরিবর্তন আপনার আমার করতে হবে আগে, এরপরে করতে হবে সরকারকে। সরকারের দায়বদ্ধতা কেমন আমি বলি। সরকারের যারা পরিচ্ছন্ন কর্মী, আমি আমার অনেক আশেপাশের লোকজনকে দেখেছি যারা পরিচ্ছন্নতার কাজ করে, তারা বাংলাদেশের এক প্রকার সিআইপি লাইফ যেটা সেটা লিড করে। তারা সরকারের থেকে খাবে, সরকারের থেকে নেবে, বাট কাজ করবে না। তো তাদের বিবেক বুদ্ধি নেই। যদি তাদের বিবেক বুদ্ধি থাকতো তাহলে তারা এই ধরনের কাজ করতো না। ঠিক আছে, আমি অনেককে দেখেছি, আমি নাম নিতে চাই না, আমি অনেককে দেখেছি যারা
এই পুরান ঢাকায় পরিচ্ছন্নতা কর্মী কাজ করে, তারা সরকারের থেকে প্রতি মাসে টাকা নেবে। আর এই যে মাঝখানের যে সময়টুকু, যে সরকারের নির্ধারিত যে কাজের সময়টুকু তারা থাকবে না, তারা বিভিন্ন জায়গা থেকে লোক হায়ার করে কাজ করাবে। যদি কোনো সরকার বা মন্ত্রী যদি পরিদর্শনে যায়, তখন যে তারা দাঁড়ায় যাবে, স্যার আমি এটা করি, স্যার আমি এটা করি, এই পাবলিকের এই সমস্যা সেই সমস্যা। অনেককে দেখেছি। এটাই হচ্ছে প্রশাসনের এবং সরকারের দায়। আর তাছাড়া আপনার আর আমার যেটা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তো এটা করলেই আজকে এই জলাবদ্ধতা দূর করা সম্ভব, রোগ মুক্তি থেকে দূর করা সম্ভব, দূরে থাকা সম্ভব। তাছাড়া তো আর কোনো ওয়ে নাই। এগুলো অবশ্যই ফলো করতে হবে, দেখতে হবে, জানতে হবে সুন্দর করে। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই ঝড় বৃষ্টির মধ্যে যতটুকু পারেন ঘরে থাকবেন, কারণ বাহিরের আবহাওয়া, ক্লাইমেট, তারপরে নোংরা জাতীয় সমস্যার কারণে আপনার অনেক ধরনের রোগ হতে পারে। এতে করে আপনার নিজেরই ক্ষতি। তো একটু সাবধানতা অবলম্বন করবেন, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।